নমস্কার। প্রত্যেককে নতুন বছর এসে গেছে, সেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, আজকে এই নতুন বছরে যারা দুঃখ পেয়েছেন গত বছরটায়, যারা কষ্ট পেয়েছেন, যাদের জীবনে অনেক অনেক কষ্ট আছে, তাদের জন্য একটা আকর্ষণীয় বিষয় বলতে চলেছি যে 3টে সংকেত আপনি যদি দেখেন আপনার জীবনে বা আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে মনে রাখবেন আপনার জীবনে ভালো সময় আসতে আর খুব দেরি নেই। কোন 3টে সংকেত আজকে সেই কথা বলবো। প্রত্যেকে এই 3টে লক্ষণ যদি দেখেন তাহলে মনে রাখবেন এই অন্ধকার রাতের পরেই কিন্তু সূর্যোদয় আসে। সূর্যোদয় খুব কাছে, খুব কাছে আপনার সূর্যোদয়। কোন 3টে লক্ষণ? ফার্স্ট লক্ষণ, আপনি দেখুন প্রতিদিন সকাল বেলায় আপনার সঙ্গে এমন একজন মানুষের দেখা হচ্ছে কিনা যে আপনার সঙ্গে হেসে কথা বলছে, আর সকালবেলায় আপনাকে বলছে, সব সময় আপনার সঙ্গে একটা হাস্যোচ্ছল ব্যবহার করছে, আর প্রতিদিন সকালবেলায় আপনাকে অভিনন্দন গ্রিট করছে। সেটা আপনার বাড়ির লোক হতে পারে। সকালবেলা কাজে বেরোচ্ছেন, বলছেন ভালো করে যাস বাবা, এই ব্যবহারটা পাচ্ছেন। সকালবেলা হাসি মুখে আপনার সকাল শুরু হচ্ছে, হাসি মুখে। যদি এমনটা হয় মনে রাখবেন খারাপ সময় আপনার জীবন থেকে দূরে যেতে বাধ্য, আর আপনার জীবনে খুব তাড়াতাড়ি একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। পরের লক্ষণ, যন্ত্রণা, দুঃখ আরো যেন আপনাকে গিলে খেতে আসছে। আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, কি করবেন ভাবতে পারছেন না, ভাবছেন মৃত্যুই পথ হয়তো, ঠাকুর আর পারছি না, আমাকে পথ দেখাও ঠাকুর। এইরকম যন্ত্রণাগুলো যদি আসে জীবনে, এইরকম পরিস্থিতিগুলো যদি আপনাকে গিলে খেতে আসে, আমি বলবো আপনার জীবনে খুব তাড়াতাড়ি সূর্যোদয় হতে চলেছে। মনে রাখবেন অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয়, তাই এই ব্যাপারগুলো যদি আপনার সঙ্গে ঘটে, আর বেশি দূরে নয় সূর্যোদয়, সূর্যোদয়ের খুব কাছে আপনি আছেন। তাই শুধু লড়ে যান, লড়ে যান, লড়ে যান, আর একটুখানি সহ্য করুন। এবার তৃতীয় লক্ষণ বলবো, যে লক্ষণটা দেখলে আমি বলবো আপনি অবশ্যই বুঝবেন যে আপনার সূর্যোদয়, আপনার খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসছে। সেটা কি? সেটা হচ্ছে যে দেখছেন সবাই আপনার প্রশংসা করছে, আত্মীয় পরিজন আপনার ফোন করে খবর নিচ্ছে, ভাই কেমন আছো। এই সকলের সঙ্গে কানেক্টিংটা যদি বেড়ে যায়, সম্পর্ক সকলের সঙ্গেই ভালো ছিল আগেও, কিন্তু ইদানিং দেখছেন সবাই আপনার সঙ্গে যোগাযোগ করছে, আপনাকে সাহায্য, সহযোগিতা, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, তাই না? আর এরকম যদি দেখেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে সূর্যোদয় আর বেশি দেরি নেই। আপনার খারাপ সময় কেটে যেতে চলেছে, আর আপনার ভালো সময় আসছে। আর আরো কতগুলো অ্যাডিশনাল লক্ষণ বলবো, যেগুলো যদি আপনার মধ্যে দেখেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে সূর্যোদয় খুব তাড়াতাড়ি, আপনার জীবনে ভাগ্যের উদয় খুব তাড়াতাড়ি। কি সেই লক্ষণ? দেখুন, আপনি যদি দেখেন যে আপনার সব সময় ভালো কাজ করতে মনের মধ্যে একটা পজিটিভ ফিলিংস হচ্ছে, সব সময় কিরকম, সবসময় মনে হচ্ছে কোনো ভালো কাজ করি, তাই না? খেতে গেলে এমন একটা মনের মধ্যে ভাব আসছে যে একটা মানুষকে যাই একটুখানি খাইয়ে আসি। অন্যের জন্য মন কাঁদছে, অন্যকে হেল্প করার জন্য, হয়তো সামর্থ্য নেই তাও হেল্প করার জন্য মনটা উদ্বেলিত হচ্ছে। যদি এই মনের মধ্যে পজিটিভ ভাব আসে, পজিটিভ কাজ করার থিঙ্কিং গুলো যদি বারবার আপনাকে ঠেলে দেয়, মনে রাখবেন আর সূর্যোদয় বেশি দূর নয়। আর কি? আর মনে রাখবেন যে আমরা যদি এমন হয় যে আপনার মন ওই টিভি দেখে সময় নষ্ট করছেন, তাই না, সেগুলো না করে আপনার মন চাইছে যে যাই কিছুক্ষণ মন্দিরে ঘুরে আসি, প্রার্থনা করি, ঈশ্বরের প্রার্থনা করি। এগুলো আপনি যাকে বিশ্বাস করেন আর কি, আমি কোনো স্পেসিফিক চাপিয়ে দিচ্ছি না, কিন্তু যদি এমনটা হয়, এই পজিটিভের সঙ্গে যুক্ত হলে পজিটিভ শক্তি বাড়ে। মনে রাখবেন আপনার জীবনে একটা সৌভাগ্যের চিহ্ন এটা। তর্ক কমবে, ঝগড়া কমবে, আনন্দ বাড়বে। এই লক্ষণগুলো যদি আমরা বিলিয়ে চলতে পারি, আমার মনে হয় জীবনে সুসময় আসবেই। আর জীবনে দেখুন আমাদের এই আনন্দের লহরী চলে, ঢেউ কিরকম, উঁচুতে আবার নামে, আবার উঁচুতে আবার নামে, এইভাবে ঢেউ যায়। তা আমি প্রত্যেককে বলবো যে জীবনে একভাবে কখনো আনন্দকাল যায় না, আবার একভাবে দুঃখকাল যায় না, এই লহরী চলবেই। তাই প্রত্যেককে বলবো এই আনন্দের লহরীটাকে একটুখানি ভারসাম্য নিয়ন্ত্রণ করুন। কেউ দুঃখ পাবেন না, আর আনন্দ একভাবে যাবে না, দুঃখের কালও কাটবে। আমরা দুঃখের সময় ধৈর্য হারিয়ে ফেলি, তাই দুঃখের সময়গুলো কাটতে দেরি করে। তাই ধৈর্য হারাবেন না অনুগ্রহ করে, দুঃখের সময় খুব তাড়াতাড়ি কাটতে চলেছে। মনের জোর, ঈশ্বরের বিশ্বাস, এখানে ঈশ্বরের বিশ্বাসটা সবচেয়ে বেশি কাজে লাগে, যে আমার জীবনে তিনি আছেন, প্রভু আছেন, খুব তাড়াতাড়ি অন্ধকার দূরীভূত হবে। আপনি পারেন আপনার জীবনের অন্ধকার সময়কে কাটাতে, দূর করতে। মনের জোর থাকুক। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে আলোচনা হবে
সঙ্গে থাকুন। নমস্কার, অনেক অনেক ভালো থাকুন।